আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি হলো আমার মিষ্টি কুমড়া ক্ষেতের মধ্যে। তো ওই যে আমার পিছন সাইডটা দেখতেছেন পুরাটাই কিন্তু মিষ্টি কুমড়া, আর কয়েকটা আছে হলো ক্ষীরা। তো ক্ষীরা গাছ বেশি একটা বড় হয়েছে না, মানে পানির অভাবে ইদানিং পানি টানি বেশি একটা দেওয়া হয় না। তো মিষ্টি কুমড়া গাছে এখনো ফুল আসে নাই, করাও আসে না একটাও, কিন্তু বাজার থেকে একটা মিষ্টি কুমড়া আনছিলাম। তো এটা গাছের ভিতরে লাগাই রাখছি, তাই কি সুন্দর দেখা যেতেছে, মনে হইতেছে যে আমার গাছেই হয়েছে। কয়েকদিন পরে আশা করি যে হইব। তো এই যে মিষ্টি কুমড়াটা দেখেন এখনো কিন্তু একদম কচি, কত বড়, তারপরে কিছুদিন পরে আরো বড় হইলে। তো আজকে এই মিষ্টি কুমড়াটা রান্না করা হইতেছে পাঙ্গাস মাছের মাথা, পেটি এগুলা দিয়া। তো যাই রান্না শুরু করি। গত বছরও আমার গাছে প্রচুর মিষ্টি কুমড়া হয়েছিল, এই বছরও মানে আমি আশাবাদী হইব, যদিও আমি এখন এতটা যত্ন দিতে পারি না। দেখা যাক। এই কালো জাতের যে মিষ্টি কুমড়া, এটি কিন্তু অনেক স্বাদ হয়। মিষ্টি কুমড়াটা কিন্তু এখনো ভিতরে সাদা, কারণ এখনো বাতি হয়েছে না। তো বাতি মিষ্টি কুমড়া এখন পাওয়া যায় না আমরা এদিকে, আর কিছুদিন পরে উঠবো পাকাগুলো আর কি, এটা কাঁচাই। তো এত বড় মিষ্টি কুমড়া তো একদিনে খাওয়া শেষ করা সম্ভব না। এখান থেকে অর্ধেকটা আজকে রান্না করাম, আর অর্ধেকটা পরে অন্য দিন আর কি রান্না করাম। তখন মিষ্টি কুমড়াটাকে কাটতে নেই। বিসমিল্লাহ। এই যে ও হলুদ হয়েছে বেলাই। এই যে মিষ্টি কুমড়া যদিও খাওয়ার চাইতে আমার কিন্তু লাগাইতে দেখতে বেশি পছন্দ লাগে। কত সুন্দর দেখেন, ভিতরে একদম হলুদ কালার, আর কিছুদিন পরে এটা পাকলে হলে তো বেশি যে অর্ধেকটা রেখে দিলাম। এই যে কম অর্ধেক নিছি যে এটাই রান্না করুন। এখনো বীজগুলা কি করছি, যে একদম নরম। কচি মিষ্টি কুমড়ার চামড়া কিন্তু ফালানো লাগে না, কিন্তু এটা যেহেতু আমরা কিনে আনছি, অনেক ময়লা টয়লা আছে, অনেক দূর থেকে আসছে, তো চামড়াটা ফালাই নিলাম। চামড়াটা এত কচি পাতলা, নিজের গাছে রইলে তো এই চামড়াটা ফালাইলাম, নইলে চামড়া সহ রান্না করতাম। ঘরে কয়েক টুকরা পাঙ্গাস মাছ আছিল, এই যে, আর মাছের মাথাটা, আর কয়েকটা পেটি। তো এগুলা দিয়ে আজকে হইতেছে মিষ্টি কুমড়াটা রান্না করাম। এখন আমি মাছটার ভালো করে আগে ধুয়ে নিই। এখন কড়াই দিয়ে দিতেছি তেল, দিয়ে দিতেছি পেঁয়াজ। কচি মিষ্টি কুমড়া হইলে আমরা কিন্তু বেশিরভাগ সময় নিরামিষ ভাবে রান্না করে খাই, মানে কোনো কিছু দিই না। আর মাঝে মাঝে হলে ডিম দিয়া রান্না করে খাই, কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে অনেক মজা লাগে। আজকে দেখলাম যে ঘরে পাঙ্গাস মাছ আছে কয়েক টুকরা, এটা লাগে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে লাগতেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিতেছি। হলুদ গুঁড়া, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ। এখন দিয়ে দিতেছি অল্প একটু পানি।
এখন মাছটার একটু ভালো করে কষাই নি আমাকে দিয়ে দিতেছি অল্প একটু জিরা বাটা, মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিম। কাঁচামরিচ চেরা, মিষ্টি কুমড়ার তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন লাস্টে আমি দিয়ে দিতেছি কিছু ধনিয়া পাতা। আমার মিষ্টি কুমড়ার তরকারিটা কিন্তু হয়ে গেছে এই যে। আর আজকে আমরা যে মিষ্টি কুমড়াটা রান্না করছি দেখছি একদম কচি, তো এই মিষ্টি কুমড়াতে কিন্তু পানিটা নিয়ে ইউজ করি নাই, মানে এইভাবে একটু কষা কষা রান্না করলেই ভালো লাগে। মিষ্টি কুমড়া ঝোল করে খাইতে কিন্তু ভালো লাগে না। তো এদিকে রিয়াজও ভাত নিয়ে বসে গেছে, এখন আমি চুলার উপর থেকে তারে দিয়ে দেই। তরকারিটা দেখে মনে হইতেছে অনেক মজা হইব, কালারটা অনেক সুন্দর হইছে। গরম গরম মান জানাই দিন, গরম গরম চুলার উপর থেকে নামাই দিচ্ছে যে। বিসমিল্লাহ, অনেক মজা হইছে। আমি তরকারিটা নামাই এলাম। মিষ্টি কুমড়া তো আমরা বিভিন্ন ভাবে খাই, মাংস দিয়েও রান্না করে খাওয়া যায়, আবার নিরামিষ খাওয়া যায়, ডিম দিয়েও খাওয়া যায়, সবভাবেই মজা লাগে। যেমন পাকা মিষ্টি কুমড়া যেমন মজা লাগে, এরকম কচি মিষ্টি কুমড়াও কিন্তু অনেক মজা লাগে। তো এই মিষ্টি কুমড়াটা অনেক কচি ছিল, আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি। পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু অনেক মজা হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।